চতুর্থ এবং শেষ দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের টিকিট কেটেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস ৫৯ রানে হারিয়ে প্লে অফে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের সঙ্গী হয়েছে তারা। অন্যদিকে এই হারে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দিল্লি। ঘরের মাঠে ওয়াংখেড়েতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ১৮০ রান স্কোরবোর্ডে জমা করে তারা। ৪৩ বলে ৭৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। তবে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২১ রানে গুটিয়ে গেছে দিল্লি। দিল্লির টপ অর্ডারে পুরোপুরি মুখে থুবড়ে পড়েছে। রাহুল, হাফ ডু প্লেসি, অভিষেক পোলার্ডা ৬ হালে পানি পাননি। সামির রিজভির দলীয় সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস শুধু হারের ব্যবধানেই কমিয়েছে। এর আগে মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময় সবার চোখ ছিল ঘরের ছেলে রোহিত শর্মার দিকে। টেস্ট থেকে অবসর ঘোষণার পর এদিন প্রথমবার খেলতে নেমেছিল হিটম্যান। তবে এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি রোহিত। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে সূর্যের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮০-তে পৌঁছে যায় মুম্বাই। এদিন অসুস্থতার জন্য খেলতে পারেননি দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। মন্থর পিচে তার মতো বোলারের অভাব যথেষ্ট থাকায় দিল্লিকে মুস্তাফিজুর এদিন ৪ ওভার বল করে ৩০ রান খরচায় ১ উইকেট শিকার করেন।